জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য, সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমি এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। আর এটা কেন হচ্ছে খুব দ্রুত যদি বলি, সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর, মানে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের একটা অংশের, এটা খুব বড় অংশ না, তারা কেউ কেউ এই যে বিপ্লব শব্দটা, এটা নিয়ে একসময় আমরা প্রচুর ডিবেট করেছি যে এটা একটা বিপ্লব, সব বন্ধ করে দাও, বাতিল করে দাও, সংবিধান স্থগিত করে দাও। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে, মেবি। এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসেবে। জি, হ্যাঁ, দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে বলছি, যেহেতু আমাদের প্রত্যেক আছে। আবারও একটু বলা ভালো, সেটা হচ্ছে জঙ্গি বলে আমরা যেভাবে মানুষকে বলছি, মানে আমরা এইভাবে রাদার বলি অভিযুক্ত। কেন বলছি? আদালত কাউকে পূর্ণাঙ্গভাবে কোনো অপরাধের জন্য যদি অ্যাকিউজ না করে, কনভিক্ট না করে, তাহলে আসলে এভাবে বলা ঠিক না। সো জঙ্গিবাদের অভিযোগে, এই অভিযোগ কেন বলছি কথাটা, আগের রেজিমের সময়, শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে, কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল, যেটা আমি শুরুতে বলেছি। তারা দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে আমি যদি ক্ষমতায় না থাকি, সো আমি ইলেকশন রাতে করি আর ভোট ছাড়া ক্ষমতায় থাকি, আমাকে ডিস্টার্ব করো না। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। সেই জন্য আমরা বলছি নজরে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমরা এই যে জঙ্গি শব্দটা যেন খুব বেশি জেনারেলাইজ করে না ফেলি। কোনো কিছু হলেই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। মাঝে মাঝে আমরা দেখতাম না, একটা বাড়ি ঘিরে আছে, হঠাৎ করে ওখানে নাকি বোমা বানাচ্ছে, র্যাব গেছে, গিয়ে ওখানে ক্রস ফায়ারে মারা গেছে, এসব স্টোরি ক্লিয়ারলি ছিল আমাদের। সেটা আমরা, সুতরাং এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। তাহলে আমি আবারও বলছি, প্লিজ, দুটো এক্সট্রিম আলোচনা আছে। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করবো।